আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তো তোমাদের জন্য আজকে আমি নিয়ে এলাম বীজগাণিতিক রাশি পার্ট 2 যে আমাদের লেসনটা, সেটা এই লেসনের মাধ্যমে আমরা শিখব যে বীজগাণিতিক রাশির মধ্যে যে ঘন পার্টটা আছে এটার একদম A to Z সব শিখব। ভিডিওটা যতটা ছোটো করা সম্ভব আমি ঠিক ততটাই ছোটো করব। সো প্লিজ পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমাকে বলতে পারতেছি তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন এই অধ্যায় থেকে তুমি 4 মার্কের উপরে তুমি এখান থেকে কমন পাবা। বুঝতে পারছো আমার কথা? মানে তুমি 4 মার্ক আর 2 মার্ক যদি বলি তুমি অন্য একটা অঙ্কের সাথে মিল পাবা। ঠিক আছে? সো পুরো ভিডিওটা দেখবা, বেশিক্ষণ লাগবে না। আমি যতটা সহজে বোঝানোর কথা এর চেয়েও সহজে বোঝাবো। ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি আমাদের পড়াশোনা। তো এই অধ্যায়টা শুরু করার আগে আমরা জানি যে আমাদের বিভিন্ন জিনিস মনে রাখা লাগে, তাই না? এখন প্রথমত যে জিনিসটা জানা লাগে সেটা হলো আমাদের সূত্র। এই জন্য আমি তোমাদের জন্য সূত্রগুলো আলাদা একটা স্লাইডে নিয়ে আসলাম। এখন দেখো লেখা আছে এখানে তোমাদের জন্য সবচেয়ে কম যতগুলো সূত্র আছে আমি ঠিক ততগুলো নিয়ে আসছি। দেখো প্রথমত আমাকে বলছে যে a প্লাস বি হোল কিউবের সূত্র কোনটা। আমরা সবাই জানি এটা, আমরা জানি যে a প্লাস বি হোল কিউব মানে হলো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আমাদের কিন্তু ভাইয়ের এই সূত্রটা মনে রাখতে হবে। ঠিক আছে? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আবার এটাকে যদি আমরা একটু দেখো, আমরা যদি এখান থেকে এই যে 3ab আছে না, 3a স্কোয়ার বি যেটা আছে, আমরা যদি এই পার্টটাকে যদি আমরা কমন নিয়ে ফেলি, দেখো এই জিনিসটাকে যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে দেখো জিনিসটা কাইন্ড অফ এরকম আসে না জিনিসটা। তো এরকম আমরা সূত্রগুলোকে একটু কী করতে পারি, সাজাইতে পারি। ঠিক আছে? তো আমরা খালি মুখস্থ করবো, আমরা এত কিছু জানা দরকার না, মুখস্থ করবো জিনিসটা যে a প্লাস বি হোল কিউব মানে হলো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এবং এটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হলো a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। ওকে, আচ্ছা এখন তাহলে চলো আমরা আমাদের পরের সূত্রটায় যাই। এটার মধ্যে কী আছে? এটা একটা অনুসিদ্ধান্ত সূত্র, এটাও খুব ইম্পর্টেন্ট। a কিউব প্লাস বি কিউব মানে হলো a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আচ্ছা দেখো এখানে আমি একটা সূত্র লিখে দিছি। এখানে দেখো এই সূত্রটা এবং এই সূত্রটা কিন্তু কাইন্ড অফ সেম, মানে অনুসিদ্ধান্ত 9 আর অনুসিদ্ধান্ত 10 কিন্তু একদমই হুবহু সেম। বাট দেখো একটা পার্থক্য আছে, সেটা হলো এই জায়গায় আমার আছে প্লাস এবং এই জায়গায় আমার আছে মাইনাস, তাই না? আচ্ছা আবার দেখো এই জায়গায় প্লাস থাকা মানে কিন্তু এই জায়গায় মাইনাস, তাই না? এই জায়গায় মাইনাস থাকা মানে কিন্তু এই জায়গায় প্লাস, আবার এই জায়গায় প্লাস থাকে কিন্তু এই জায়গায় প্লাস, এই জায়গায় মাইনাস মানে এই জায়গায় মাইনাস। সূত্রটা তুমি একটু ডিজাইন করে মনে রাখতে পারো, তোমার কাছে একদম সহজ মনে হবে। ঠিক আছে? আচ্ছা আমরা কি একটু আগে a প্লাস বি হোল কিউব সূত্রটা শিখছিলাম। এখন দেখো সূত্র 7 নম্বরে আছে a মাইনাস বি হোল কিউব, মানে দেখো আগেরটার মতো সেম কিনা। a মাইনাস বি হোল কিউব মানে হলো a কিউব মাইনাস 3a স্কোয়ার বি। দেখো প্রথমে একটা মাইনাস, তারপর একটা প্লাস আসবে, 3ab স্কোয়ার, তারপর কি মাইনাস বি কিউব, মানে প্লাস মাইনাস এরকমভাবে মনে রাখবা। সূত্রগুলো মনে রাখা এতটা কঠিন না, অনেক শিক্ষার্থীদেরকে দেখি তারা মনে রাখতেই পারে না, ভাই এত কঠিন কী হইলো এটা। তারপর a কিউব প্লাস বি কিউব মানে হইলো আরেকটা সূত্র আছে, এই দেখো a কিউব প্লাস বি কিউব মানে হইলো a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। মনে থাকবে a কিউব প্লাস বি কিউব মানে হইলো a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এখানে আমরা আরেকটা সুন্দর করে লিখতে পারি, a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু, যদি আরেকটা সূত্র লিখি এটার তাহলে হবে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? সূত্রগুলো পড়তে আমাদের বেশিক্ষণ লাগবে না, তারপর আমরা ধুমাধুম ম্যাথ করা শুরু করবো। ঠিক আছে? তা লাস্টের সূত্রটা আছে সূত্র নাম্বার 9, a কিউব মাইনাস বি কিউব, এটা হবে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, যেটা আমি লিখলাম একটু আগে। ঠিক আছে? তো আমাদেরকে এগুলো সূত্রগুলো মাথায় রাখতে হবে, মাস্ট অ্যান্ড মাস্ট। তারপর আমরা দেখব যে এই ম্যাথগুলো কতটা সহজ। ঠিক আছে? তারপর চলো আমরা পরেরটায় যাই। দেখো প্রথমে একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথগুলো আমি তোমাদেরকে চ্যাপ্টারগুলো এমনভাবে ডিজাইন করছি যেন তোমাদের এগুলো সবাই বুঝতে পারো। ঠিক আছে? দেখো লেখা আছে 2x প্লাস 3y এর ঘন। আচ্ছা মনে রাখবো ঘন মানে হলো কিউব, ঘন মানে কি কিউব, আর কিউব মানে ওই যে মাথার উপর 3 থাকে ওইটা কিউব বলে। ঠিক আছে? তাহলে দেখো 2x প্লাস 3y এটা কি কিউব করতে হবে। এখন দেখো একটু ভালো করে খেয়াল করতো, এই জিনিসটাকে আমরা মনে মনে ধরতে পারি, ধরতে পারি। আচ্ছা কালারটার বৃষ্টি দেখাচ্ছে, আমি একটু দেখাই তোমাদেরকে, ওয়েট আ মিনিট। ওকে দেখো আমি যদি এটাকে ধরি মনে মনে এ ধরি, এটাকে আমরা মনে মনে বি ধরি, তাহলে এখানে এ লিখতে পারি না, এটাকে বি লিখতে পারি না, তাহলে কী দাঁড়াইলো জিনিসটা? a প্লাস বি হোল কিউব দাঁড়ালো। আচ্ছা a প্লাস বি হোল কিউব সূত্রকে আমরা জানি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আমি জানি নাকি জানি না ভাইয়ারা বলো? জানি আমরা। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে আমরা যেটাকে এ ধরছি এটাকে আমরা মনে মনে এ লিখবো। ঠিক আছে? আচ্ছা দেখো আমি যদি লিখি যে
2x হোল কিউব মানে a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার প্লাস কি বি কিউব, রাইট? এটাই তোমাদের সূত্র, তাই না? এখন বলো 2কে কিউব করলে কত আসে? আমরা জানি 2কে কিউব করলে আসে 8, এক্সকে কিউব করলে আসে এক্স কিউব, তাহলে এটা আসবে 8x কিউব, ঠিক আছে? তারপর 3 থাকুক, 2কে করলে স্কোয়ার করলে কত আসে 4, এক্সকে স্কোয়ার করলে কত আসে এক্স স্কোয়ার, আর 3y থাকুক প্লাস 3 ইন্টু 2y ইন্টু এটা কত আসবে 9y স্কোয়ার আসবে, জানি আমরা, হ্যাঁ ভাইয়া জানি। এটা কত হবে 27y কিউব আসবে। আচ্ছা, এরপর আমরা লিখবো, একটু সাজাই লিখবো, প্লাস বলো তো 3 4 কত 12, 3 12 36, এই 36 আগে নাম্বারগুলো গুণ করবো তারপর লিখবা, ঠিক আছে? প্লাস 3 2 6, 6 নং 54, এই যে 54। আচ্ছা, এখানে তো এক্স হবে একটা, রাইট? এখানে আমি একটু ভুল করছি, এটা হবে এক্স হবে, তাই না? এটা হবে এক্স, তাহলে হবে 54x ওয়াই স্কোয়ার প্লাস 27y কিউব। এই যে এটা আমার আনসার। বুঝতে পারছি এই ম্যাথগুলো কেমন করা লাগে? এই ম্যাথগুলো করা একদমই সহজ, ঠিক আছে? মানে মাথায় জাস্ট একটু বুদ্ধি খাটাবা, তাহলে অঙ্কগুলো করা যাবে, ঠিক আছে ভাইরা? তাহলে এই ম্যাথটা আশা করি বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে চলো আমরা পরেরটাই যাই, ঠিক আছে? দেখো পরেরটাই কী বলছে। পরেরটাই বলছে 2x মাইনাস ওয়াই এর ঘন নির্ণয় করো। আচ্ছা, 2x মাইনাস ওয়াই ঘন মানে কি হোল কিউব। আচ্ছা, আমরা কি ঘন বের করে শিখছি ভাইরা? শিখছি কি না? এখন আমরা প্রথমটাকে মনে এ ধরবো, পরটাকে আমরা মনে বি ধরবো, ঠিক আছে? তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র পড়ে গেছে। আচ্ছা, এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা মানে কি বলতো ভাইরা? এটা হলো এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার প্লাস কি বি কিউব, না মাইনাস মাইনাস বি কিউব, এই যে মাইনাস বি কিউব, ঠিক আছে? তাহলে হবে সেট, এটা হবে ওয়াই কিউব। ওকে ভাইরা, বুঝতে পারছি এতটুক? চলো আমরা একটু ক্যালকুলেশন করি। 2কে কিউব করলে কত আসবে বলো তো? 2কে কিউব করলে আসবে 8, এক্স করলে আসবে এক্স কিউব, তাই না? মাইনাস 3 ইন্টু 2কে করলে কত আসবে স্কোয়ার করলে 4 আসবে, এক্সকে করলে এক্স স্কোয়ার আসবে, সাথে একটা ওয়াই পড়ে আছে, থাকুক 3 2 6 এক্স ওয়াই স্কোয়ার, এটা আমি গুণ করে ফেললাম, মাইনাস কী হবে ওয়াই কিউব। চলো আমরা লাস্ট লাইনে চলে যাই, 8x কিউব মাইনাস 3 4 কত 12 এক্স স্কোয়ার ওয়াই প্লাস কি 6x ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। দেখছো ম্যাথগুলো কত সহজ? এগুলো কিন্তু পরীক্ষায় আসে ভাইয়েরা, বলে দিলাম পরীক্ষাগুলো আসে, তো এগুলো পরীক্ষার জন্য পড়তে হবে আমাদেরকে, ঠিক আছে? আমাদের কাছে যদি এই ম্যাথগুলো কঠিন লাগে তাহলে প্লিজ আমাকে জানাবা যে ভাইয়া এই ম্যাথটা কঠিন লাগছে, আমাকে আরেকবার বুঝিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা, ওয়েট একটা মিনিট। তাহলে দেখো এই ম্যাথগুলো করাটা এতটা কঠিন না আমরা যতটা ভাবি। মানে আমরা সবাই ভাবি যে এই ম্যাথগুলো মনে অনেক কঠিন, তাই না? বাট আলটিমেটলি এই ম্যাথগুলো অনেক সহজ, ঠিক আছে? আচ্ছা, এখন যদি এটা বুঝতে পারি তাহলে চলো আমরা পরের ম্যাথগুলো দেখি। দেখো তো এখানে 3টা কাজ দিলাম তোমাদেরকে, 3টা কাজগুলো কি করা এতটাই কঠিন আমাকে বলো তো ভাইরা? প্রথম ম্যাথটা 1 নম্বর যে ম্যাথটা, সেটা কি করা খুবই কঠিন হয়ে যাবে? 3x প্লাস 2y হোল কিউবের কি শেখাই নাই? এটা মনে এ ধরবা, এটাকে মনে বি ধরবা, তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র ইউজ করবা, আমাদের আনসারটা হয়ে যাবে। 2 নম্বরটাই দেখো 3x মাইনাস 4y, রাইট? 3x মাইনাস 4y, তো 3xকে মনে এ ধরবা, 4yকে মনে বি ধরবা, তারপর কিউব করে দিবা, শেষ, আনসার চলে আসবে। আচ্ছা, 397 এই ম্যাথটা একটু করে দিই, 397 এটাকে বলছে কিউব করার জন্য। এখন আমরা কি ক্যালকুলেটর দিলে তো ডিরেক্ট আনসার চলে আসবে, তাই না? কিন্তু আমরা কি এরকমভাবে করবো না ভাইয়া, আমরা তো সূত্র শিখছি। এখন দেখো 397কে আমরা কে লিখতে পারি? আমরা লিখতে পারি 300 প্লাস 7 লিখতে পারি। তাহলে আমি যদি মনে এ ধরি, এটা মনে বি ধরি, কোনো সমস্যা আছে না ভাইয়া? এখন অনেকেও বলতে পারো ভাইয়া এখন আপনি তো প্লাস দিয়ে লিখলাম, মাইনাস দিয়ে লিখতে পারি না? হ্যাঁ ভাইয়া, তুমি এটাও পারো, 400 মাইনাস তুমি যদি 3 দাও তাহলে কিন্তু 97 মিন করে। তাহলে উপরেটাতে করলে তুমি করতে হবে এ প্লাস বি হোল কিউবের সূত্র দিয়ে, এবং নিচেরটাতে করলে তোমাকে করতে হবে এ মাইনাস বি হোল কিউবের সূত্র দিয়ে। আমি যদি উপরেটাতে করে দিই তোমরা নিচেরটা পারবা। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন ক্যালকুলেটর এগুলো মানগুলো বের করবে, ঠিক আছে? ক্যালকুলেটর বের করে সবগুলো কী করে দেবে, যোগ করে দেবে, তাহলে যে আনসারটা আসবে সেটাই আমার ফাইনাল আনসার, ঠিক আছে? তাহলে এই ম্যাথগুলো খুবই সহজ, মানে একদমই সহজ যেটাকে বলে, ঠিক আছে? তোমরা জাস্ট একটু চেষ্টা করবা, ইনশাআল্লাহ আনসারটা হয়ে যাবে, ঠিক আছে ভাইয়েরা? বুঝতে পারছি নেই কঠিন লাগতেছে? চ্যাপ্টারটা কিন্তু একদমই সহজ, ঠিক আছে? এই চ্যাপ্টারটা অনেকে কঠিনভাবে রিপ্রেজেন্ট করে তোমাদের কাছে, এই জন্য তোমাদের কাছে কঠিন মনে হয়, ঠিক আছে? বাট আলটিমেটলি এই চ্যাপ্টারটা খুবই সহজ। চলো আমরা পরের ম্যাথটাই যাই। দেখো বলছে যে x ইজ ইকুয়াল টু 37 হলে
এই জিনিসটা মান বের করো। এখন দেখো এক্সের মান দেওয়া আছে, তুমি চাইলে কিন্তু এই সবগুলো এক্সের জায়গায় এই মানটা বসায় দিতে পারো, তাই না? কিন্তু আমরা সেই কাজটা করব না, কারণ এই চ্যাপ্টারটায় আমাকে বলেই দিয়েছে তুমি সূত্রের সাহায্যে ম্যাথগুলো করবে। কিসের সাহায্যে? সূত্রের সাহায্যে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? এক্স ইকুয়াল টু দেওয়া আছে 37। এখন তুমি এই জিনিসটাকে কী করবে? একটু সাজায় লিখবা। আমার কাছে কী দেওয়া আছে? দেওয়া আছে 8x³ প্লাস 72 এক্স স্কোয়ার প্লাস 216x প্লাস 216। যখনই এই রকম ম্যাথ তোমার কাছে দেওয়া থাকবে তখন তুমি দেখবা যে প্রথমটা এবং শেষেরটা, আমি কী বলছি, তুমি প্রথমটা এবং শেষেরটা দেখবা, ঠিক আছে? তার প্রথমটা কী আছে? 8x³, শেষেরটা কী আছে? 216। এখন 8x³ আমরা যদি একটু কিউব আকার লিখতে চাই, তাই এটাকে যদি পুরোটাকে কিউব আকার লিখতে চাই তাহলে লিখতে পারি 2x³ লিখতে পারি ভাইরা। দেখো তো 2 রে কিউব করলে আসবে 8 এবং x রে কিউব করলে আসবে x³, তো আমরা 2x³ লিখতে পারি। লাস্টটা কী লিখতে পারি? লাস্টটা আমরা লিখতে পারি যে 6³ ক্যালকুলেটরে লিখবা 2³ 3³ 4³ লিখতে 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 যাবা, যখন দেখবা মিল লাগেছে তখন লিখে দিবা, ঠিক আছে? তাহলে 6³ সমান কি? 216। এখন আচ্ছা আমরা কি সূত্রগুলো যে পড়ছিলাম যে a³ প্লাস b³ সূত্রগুলা, মানে a প্লাস b হোল কিউবের সূত্রগুলা, তখন কি 3a² b ছিল না? a³ প্লাস 3a² b ছিল না? দেখ আমরা যদি এরকম একটু কল্পনা করি যে a প্লাস b হোল কিউব ইকুয়াল টু a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এমন ছিল না? এখন দেখো প্রথমটা লাস্টটা কিন্তু মিলে গেছে। আমরা কি বলছি যে প্রথমটা এবং লাস্টটা কিন্তু মিলে গেছে, রাইট? এখন তাহলে মাছগুলোকে মিলাতে হবে। তাহলে মাঝের মধ্যে মিলাইতে হলে প্রথমে কী আছে? 3 আছে, তারপর a² আছে, তারপর b আছে। তাহলে একটা 3 দাও, তারপর a² কত? a কত? 3x² মানে 2x, এরপর a² দিয়ে দাও, তারপর একটা b দিয়ে দাও, b কত? 6 প্লাস আবার 3, a কত? a হইল 2x আর b কত? 6, এটার উপরে স্কোয়ার আছে। দেখো তুমি যদি এগুলোকে হিসাব করে দেখো তুমি দেখবা ঠিক আগের লাইনটাই ফিরে বসো, তাই না? এখন এটাকে আমরা একটু কল্পনা করতে পারি যে a³ এটাকে আমরা ধরতে পারি a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। এটা কার সূত্র? এটা হলো a প্লাস b হোল কিউবের সূত্র। a কত? 2x, b কত? 6, এটাকে একটা কিউব করে দাও, রাইট? এখন তাহলে বলো এক্সের মান কত? এক্সের মান হলো 37। তাহলে বসাই দাও 2 × 37 প্লাস কত? 6, এটাকে হোল কিউব করতে হবে। তাহলে 37 গুণ 2 কত? 30 দুগুণে 60, 7 দুগুণে 14, তার মানে 74। কত? 74 আর 6 কত? 80। তাহলে 80কে আমরা যদি কিউব করি তাহলে যে অ্যান্সারটা আসবে সেটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে 80³ কত আসে? সবাই ক্যালকুলেটর হাতে নাও, যখন ম্যাথ করতে বসবা তখন খাতা নিবা হাতে এবং একটা ক্যালকুলেটর নিবা হাতের মধ্যে, ঠিক আছে? তারপর আমি যখনই কোনো ক্যালকুলেট করতে বলবো তোমরা ক্যালকুলেশনটা করে ফেলবে, ঠিক আছে? তাহলে 80 গুণ 80 গুণ 80 কত আসে? 512, তারপর 3টা শূন্য, এই যেটা আমাদের আনসার। তাহলে বুঝতে পারছি এই ম্যাথগুলো কেমন করা লাগে? এই ম্যাথগুলো করা একদমই সহজ, ঠিক আছে? আচ্ছা তাহলে চলো আমরা পরের ম্যাথটায় যাই। এই ম্যাথটাই বলছে ভাইয়ারা, বলো শোনো এই কথাটা বলি, এই ম্যাথটা পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, মানে এই ম্যাথটা পরীক্ষায় এখন পর্যন্ত অনেকবার আসছে, ঠিক আছে? তো এই ম্যাথটা আমাদেরকে মনোযোগ দিয়ে করতে হবে একদমই সুন্দর করে, ঠিক আছে? আচ্ছা এখন একটু ভালো করে খেয়াল করতে দেখি ভাইয়ারা কী বলছে এখানে। এখানে বলছে যে x - y দেওয়া আছে, x - y সমান কত? 8 দেওয়া আছে এবং xy সমান 5 দেওয়া আছে, ঠিক আছে? x - y সমান 8 দেওয়া আছে এবং xy সমান 5 দেওয়া আছে। এখন বলছে একটা মান বের করার জন্য। কী মান? যখন এরকম ম্যাথ করতে বলবে তখন আমরা লিখব প্রদত্ত রাশি। কী বলবো? প্রদত্ত রাশি। কত দেওয়া আছে প্রদত্ত রাশিটা? x³ - y³ প্লাস 8 × x প্লাস y হোল স্কোয়ার। ওকে আচ্ছা এখন এই যে এখানে একটা সূত্র, এখানে দেখো সবগুলোকে ভাঙা ভাঙা লিখতে পারি। এটাকে আমরা লিখতে পারি কি? a³ - b³ সূত্র। এখানে আরেকটা সূত্র গেছে, আছে কি না? হ্যাঁ এখন দেখো ভালো করে খেয়াল করো। দেখো আমরা কিছু সূত্র শিখছিলাম। a³ - b³ সূত্র কী ছিল? a³ - b³ সূত্র ছিল যে a - b হোল কিউব, রাইট, প্লাস 3 × ab ইন্টু কত? a - b মানে x - y হবে। এটা তোমরা যারা আমার ভিডিওটা পোস্ট করে তখন সূত্রগুলো মুখস্থ করছিলা তারা জানো যে এই সূত্রটা এখন শেখার লাভটা কি হয়েছে নাকি হয়েছে না। তাহলে x³ - y³ সূত্র আমরা কি লিখতে পারছি? ওকে তারপরে একটা জিনিস বাকি আছে না, 8-এর সাথে কিছু একটা আছে। তাহলে 8 × আমরা একটা সূত্র পড়ছিলাম কিনা ভাইরা যে x প্লাস y হোল কিউব সমান x - y হোল কিউব প্লাস কিউব আসতেছে কেন, সরি
এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। আমরা কি এটা পড়ছি ভাইয়েরা নাকি পড়ি নাই? অবশ্যই পড়ছি। তাহলে এই জায়গায় এই জিনিসটা বসাই দেবো, ঠিক আছে? লিখতে পারি যে 8, একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, কারণ এই জিনিসটা মানটা পুরোটা বসাবো। কত লিখবো? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy, ঠিক আছে? শেষ এতটুকু কাজ। ওকে, আমি এতটুকু মুছে দিই। আচ্ছা, এখন চলো আমরা একটু কাজ করি। আমরা মানগুলো বসাই দেবো। এক্স মাইনাস ওয়াই সমান কত দেওয়া আছে? 8 দেওয়া আছে। তাহলে 8 কিউব বসাই দেও প্লাস 3 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত? এক্স ওয়াইয়ের মান হলো 5। এক্স মাইনাস ওয়াইয়ের মান কত? 8 বসাই দেও প্লাস 8 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? 8 স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত? 5। এই যে আমরা এখানে বসাই দিলাম, ঠিক আছে? 8 কিউব মানে কত ভাইয়া বলো তো? 8 কিউব মানে কিন্তু 512, ঠিক আছে? 8 কিউব মানে কত? 512। 8 ইন্টু 8 ইন্টু 8 মানে হলো 512। এই যে 512 লিখলাম, ঠিক আছে? প্লাস 3 5 15, 5 8 15 গুণ 8 কত? 15 গুণ 8 কত আসবে? 120। কত আসবে? 120 প্লাস 8 গুণ 8 8 কত? 64। 64 দেখো, এটা হলো 64, আর এটা ভালো করে খেয়াল করো, এটা হবে কত? 64, আর এটা কত হবে? 20। 64 20 কত? 84 না? কত হবে তাহলে এখানে? 84 হবে, তাই না? 84। এবার সবগুলো তোমরা যোগ করো, তাহলে দেখবা আগে করতে হবে 84 গুণ 8 কত আসবে? 672 প্লাস 120 প্লাস 512। আমি ক্যালকুলেটর দিয়ে করলাম। আমার যদি কিছু ভুল হয়ে থাকে দেন তোমরা নিজেরা একটু টেস্ট করে নেবে, ঠিক আছে? কারণ এগুলো সব নিজেদের স্কিলের ব্যাপার, কে কত ভালোভাবে করতে পারো, রাইট? আচ্ছা, তাহলে এই ম্যাথটা খুব বেশি কঠিন ছিল? এই ম্যাথটা পরীক্ষায় আসবেই আসবে, এগুলো সুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা পরের ম্যাথটাই যাই। পরের ম্যাথটা কী আছে? এই যে ভাইয়েরা, এই ম্যাথটা পরীক্ষায় আসবেই আসবে, আমি বলে দিলাম। যদি পরীক্ষায় না আসে তাহলে আমাকে বইলো। এই ম্যাথটা পরীক্ষায় আসবেই আসবে। কি বলছে? বলছে এ একটা মান দেওয়া আছে, এর থেকে প্রমাণ করতে হবে এ কিউব প্লাস 1/a কিউব। মনে রাখবা, যখনই এই টাইপের ম্যাথ দিবে তখন তোমাকে এ এবং 1/a জানা থাকতে হবে, রাইট? কি বলছি? যখন এই রিলেটেড ম্যাথ দিবে, মানে শুধু এ দেওয়া থাকবে অথবা এক্স দেওয়া থাকবে, তখন তোমাকে এর 1/a আকারটা বের করতে হবে। এখন তোমাকে এ দেওয়া আছে, তোমাকে বের করতে হবে 1/a, ঠিক আছে? এখন 1/a মানে কি? এর মান কত? এর মান হইল √3 প্লাস √2, ঠিক আছে? এরপর তোমার যে কাজ সেটা হলো উপর নিচে যেটা আছে ওটার উল্টা জিনিস দিয়ে গুণ করা। ভাই উল্টা জিনিস কি মানে কি বুঝাইলেন? লিখে আমি তার বুঝতে পারবা। উল্টা জিনিস মানে হইলো নিচে কত আছে? √3 প্লাস √2। তুমি উপরে নিচে কী করবা? √3 মাইনাস √2 দ্বারা গুণ করবা। মানে এখানে যা থাকবে তা উল্টা জিনিস দিয়ে গুণ করবা, ঠিক আছে? প্লাস ছিল ওই জন্য মাইনাস দ্বারা গুণ করলাম। √3 মাইনাস কত? √2। কী করছি? আচ্ছা, এখন একটা কাজ করি, চলো। এখন নিচে দেখো তো ভালো করে একটা সূত্র পড়ছে কিনা। √3কে যদি আমরা এ ধরি মনে মনে, এরকম মনে মনে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ছে না? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, ঠিক আছে কিনা? তাহলে এ কত? এ হলো √3, এ স্কোয়ার মাইনাস বি কত? √2, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে কত আছে? √3 মাইনাস √2, ঠিক আছে? তাহলে নিচে কত আসতেছে? নিচে আসতেছে 3 আর 2, আর উপরে আসতেছে √3 মাইনাস √2। নিচে কত? 3 থেকে 2 গেলে কত বলো তো? 3 থেকে 2 গেলে 1। অ্যান্ড এখন বলো কোনো কিছু নিচে 1 থাকলে কি সেটা লেখা লাগে? না ভাইয়ারা, এই জন্য √3 মাইনাস √2 লেখা যায়, ঠিক আছে? তাহলে 1/a এর মান বের করতে পারছি কিনা? এরপরে তুমি সিম্পলি কী বের করে ফেলবা? তুমি বের করে ফেলবা a প্লাস 1/a, ঠিক আছে? তাহলে এ কত? এর মান তো দেওয়াই আছে √3 প্লাস √2, আর 1/a এর মান কত? এই 1/a এর মান হলো √3 মাইনাস √2। এখন দেখো, এই যে মাইনাস √2 আর প্লাস √2 কাটা যায়, কত থাকে? 2টা √3 থাকে, তাই না? এখন একটা কাজ করি। এখন আমাকে বলছে যে প্রমাণ করার জন্য, তাহলে লিখি যে বাম পক্ষ কত দেওয়া আছে? a কিউব প্লাস 1/a কিউব। এখন দেখো, এটাকে আমরা a কিউব লিখতে পারি এবং 1/a হোল কিউব লিখতে পারি কিনা বলো ভাইরা? কারণ 1কে কিউব করলে 1 আসে, a কিউব করলে a কিউব আসে। এখন a কিউব প্লাস b কিউব সূত্র পড়ছে। a কিউব প্লাস b কিউব সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু ab। আচ্ছা, এটা তো 1/a হবে, তাই না? আর সাথে কত? a প্লাস 1/a হবে, তাই না? তাই কি না? ওকে, এখন চলো একটা মানগুলো বসাই দিই। a প্লাস 1/a এর মান কত পাইছি? 2√3। এই যে 2√3 হোল কিউব দিতে হবে মাথার উপর। এই ছোটো এ আর উপরের এ কাটা যায় কিনা? হ্যাঁ ভাই, কাটা যায়। 3 ইন্টু
আর কত থাকবে n/1 এর মান কত 2√3 তাই না। এখন চলো এই জিনিসটা একটু এই জায়গায় ক্যালকুলেশন করি, ঠিক আছে, একটু এই জায়গায় ক্যালকুলেশন করি। 2√3 এটাকে কিউব করলে কত আসবে জানো? এটা কিউব করলে আসবে 6√3। কত আসবে? 6√3। এটা কি না রাইট? এটা আসবে না, এটা আসবে না। আচ্ছা আমরা চলো একটু কাজ করি। 2 কিউব মানে কত 8। আহা এটা তো এরকম আসবে না, 6√3 আসবে না। 2 কিউব করলে আসবে 8, তাহলে আসবে 24। কত আসবে? 24√3। বুঝছো? মাইনাস কত আসবে? 6√3। 24টা √3 থেকে 6টা √3 গেলে কত থাকে? 18টা √3। কয়টা থাকে? 18টা √3। ঠিক আছে, চলো আমরা লিখে ফেলি। কত আসবে? 18√3। তাহলে এটাই আমাদের আনসার। বুঝতে পারছি ভাইরা? 18√3 যেটা, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এখন তোরা বলতে পারো ভাইয়া 2√3 এটা হোল কিউবের মানটা কেন বের করলেন? দেখো 2√3 এটা মানে কি হোল কিউব। এখন আমরা জানি মাথার উপরে √3 থাকা মানে কি সবগুলো কয়বার করে আছে? 3বার করে আছে। তাই 2 কবার আছে? 2 আছে 3বার গুণ অবস্থায়। আচ্ছা এটা হবে 2। আর √3 কয়বার গুণ অবস্থায় আছে? √3 ইন্টু √3 ইন্টু √3। তোমরা দেখবা যে এই দুটা মিলে কি হয়ে যাবে? এই দুটা মিলে হয়ে যাবে শুধুমাত্র 3। ক্যালকুলেটর লেখো √3 ইন্টু √3, দেখবা 3 আসবে। কত আসবে? 3। আর দেখো এখানে কত আসতেছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে 8 আর 3 কত? 3 8 24। আর 24 আর সাথে √3 আছে, এই জন্য 24√3। বুঝতে পারছি ভাইয়েরা কেন এটা হইলো? এটা কি বুঝতে পারছি? বোঝার তো কথা তাই না? লাভ বানাই দিলাম একদম। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা আশা করি বুঝতে পারছো সবাই। এই ম্যাথটা একদমই সহজ একটা ম্যাথ। ঠিক আছে, তো আনসারটা সবাই খাতা তুলে ফেলবা। এই ম্যাথটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মানে আসবে পরীক্ষায়। ঠিক আছে, এরপরের যে ম্যাথটা এটাই দেখো কে বলছে। এটাই বলছে x+y একটা মান দেওয়া আছে না, যে x+y সমান কত দেওয়া আছে? 5 দেওয়া আছে তাই না? 6 দেওয়া আছে, 6 দেওয়া আছে। 6 এটা আমার একটু লিখতে একটু ভুল হয়েছে, এটা আমি মুছে দেই। x+y সমান 6 দেওয়া আছে এবং xy সমানও কত দেওয়া আছে? 6 দেওয়া আছে তাই না? এটা কি 5 নাকি 6 দেওয়া আছে বুঝতেছি না। আচ্ছা ওয়েট, এটা 5 দেওয়া আছে, 5 সরি। x+y সমান 5 দেওয়া আছে এবং xy সমান 6 দেওয়া আছে। এবং বলছে 3টা প্রশ্নের আনসার করার লেগা বলছে। প্রথমটাই বলছে যে ক নাম্বারটাই বলছে 2 × x² + y² এর মান বের করতে। আচ্ছা এখন 2 লিখলা, বলো এটা মনে মনে এ ধরতে পারি, এটা মনে মনে বি ধরতে পারি। তাহলে a² + b² সূত্র কী ছিল জানি? a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এ কত? এক্স, তো x+y হোল স্কোয়ার মাইনাস 2 × xy, তাই না? এটাই তোমাদের সূত্র ছিল। ওকে, তাহলে মানটা বসাই দাও। 2 × x+y হোল স্কোয়ার মানে কত? 5²। এই যে 5² মাইনাস 2 × xy এর মান কত? 6। এ বসাই দাও। তাহলে 2 × 5² মানে কত? 25। 25 থেকে 6 দুগুণে 12 গেলে কত থাকে? 25 থেকে 12 গেলে থাকে আমার 25 বিয়োগ, আচ্ছা লিখি আগে, 25 বিয়োগ 12, তাই না? আচ্ছা এখন তাহলে বলো 2 × 25 থেকে 12 গেলে কত থাকে? 13 থাকে না? 25 মাইনাস 12, আল্লাহ আমি ক্যালকুলেশন কাঁচা, 13 থাকে এটা আমি বলতে পারতেছি না। তাহলে তখন কত হবে? 26। তাহলে এটাই আমার আনসার। তাহলে ক নাম্বারের আনসার হলো 26। বুঝতে পারছো কেন? ডিরেক্ট সূত্র, কোনো কথা নাই, একদম সূত্র, মানে যেটাকে বলে কোনো অঙ্ক সারের সূত্র। বুঝছো? অঙ্ক সারের সূত্র যেটাকে বলে এটা হলো এটা। বুঝে গেছে আমার কথা? এটা একদমই সহজ ম্যাথটা, তোমাদেরকে সহজ কীভাবে এগুলোকে মনে রাখতে হবে। ঠিক আছে, আমি একদম কোনায় নিয়ে যে এটাকে ধরে তোমরা যাদের দরকার তারা এখান থেকে লিখে নিও। ঠিক আছে, আচ্ছা তারপরে ম্যাথটাই বলছে x³ - y³, তারপর বলছে -3 × x² + y²। একটুকে বলি ম্যাথটা করাইছি কিনা, খরমাটা একটুকে করানো হয়েছে, নিজে করবা। ঠিক আছে, ডু ইউর সেলফ, তারপর আমাকে কমেন্টে জানাই দিবা। ঠিক আছে, কত আনসার আসে। 4 নাম্বারটাই বলছে x⁵ + y⁵। এই ম্যাথটা মানটা বের করার জন্য এখন একটু ভালো করে খেয়াল করো, এই ম্যাথটা তুমি দুইভাবে করতে পারো। আমি কি বলছি? এই ম্যাথটা তুমি দুইভাবে করতে পারো। তখন সবচেয়ে সহজভাবে যেটা করা সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, গ নাম্বার ম্যাথ আমি একটু মুছে দিই, এটা আশা করি তোলা শেষ, তোমাদের মুছে দিচ্ছি। এখন দেখো আর করবো এখন গ নাম্বার ম্যাথটা। এই যে গ নাম্বার ম্যাথটা কী আছে দেওয়া আছে আমাকে? x+y = 5 এবং xy = 6 বলছে। x⁵ আর y⁵ বের করার জন্য। এখন তুমি যদি এখানে আলাদাভাবে x আর y এর মানটা বের করতে পারো তাহলে তোমার জন্য সুবিধা না? তুমি x এর উপর 5 বসাই দেবা, y এর জায়গায় 5 বসাই দেবা। এখন x আর y এর মান বের করার জন্য তুমি কি জানো একটা সূত্র আমরা কি পড়ছিলাম আগের ভিডিওতে? যারা আমার ভিজুয়াল থেকে আসি পার্ট 1 দেখো নাই তারা দেখে আসবা, তাহলে অনেকটা বেনিফিটেড হবা। ঠিক আছে, তাহলে কিন্তু বুঝবা না। x - y হোল স্কোয়ার = x + y হোল স্কোয়ার মাইনাস 4xy ছিল কিনা এই ম্যাথটা? এই সূত্রটা ছিল আমাদের, তাই না?
এখন দেখো এখান থেকে আমি যদি এক্স মাইনাস ওয়াইয়ের মানটা বের করতে পারি তাহলে আমি একটা কাজ করতে পারবো। এখন এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে 5 না, 5 স্কোয়ার দিয়ে দাও মাইনাস 4 ইন্টু 6 দিয়ে দাও। এখন বলো 5 স্কোয়ার মান কত 25 না, 25 মাইনাস 4 6 কত 24, 25 থেকে 24 কত থাকে 1 না। তাহলে বলো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান যদি 1 হয় তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত হবে, এই যে স্কোয়ারটা ওই পাশে চলে যাবে তো √1 হয়ে যাবে, তো √1 মানে কত 1ই তো। তাহলে তুমি এক্স প্লাস ওয়াইয়ের মানও জানো, এক্স মাইনাস ওয়াইয়ের মানও জানো, তাই না? তুমি কত জানো, এক্স প্লাস ওয়াই সমান 5, এক্স মাইনাস ওয়াই সমান কত 1। এখন যদি আমরা দুটোকে সমীকরণ হিসেবে কনসিডার করি তাহলে বলো একটা আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি, এটা আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি, বুঝতে পারছো? এখন আমরা এক কাজ করতে পারি 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ কী করে দিব, যোগ করে দেবো, ঠিক আছে? 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যদি যোগ করে দেই তাহলে আসবে ওয়াই আর ওয়াই কাটা চলে যাবে, কী থাকবে শুধুমাত্র 2x থাকবে, 2x সমান কত থাকবে 6 থাকবে। সেখানে আমরা বলতে পারি যে x সমান কত, x সমান থাকবে 3, x সমান থাকবে 3। আচ্ছা আমি যদি আবার 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণটা বিয়োগ করি তাহলে ওটা কী পাবো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে y থাকবে আর x কী হয়ে যাবে কাটা চলে যাবে, থাকবে 2y = 4 থাকবে। তো এখান থেকে আমরা বলতে পারি যে y সমান কত 2, y সমান 2। এখন দেখো তুমি x এর মানও জানো y এর মানও জানো, দেখো ভালো করে খেয়াল করো, তুমি এখন x এর মানও জানো y এর মানও জানো, তুমি এক কাজ করবা কি, তুমি এখন লিখবা যে তোমাকে বের করতে বলছে x⁵ আর y⁵ লিখবা, সুতরাং x⁵ প্লাস y⁵ ইকুয়াল টু x এর মান কত 3 না, তাহলে 3-এর উপর একটা 5 দিয়ে দাও প্লাস y-এর মানে কত 2-এর উপর একটা 5 দিয়ে দাও, ঠিক আছে? 3⁵ মানে কি 3 5 বার গুণ করবা, 1 2 3 4 5 আসবে 243 প্লাস আর 2⁵ মানে কত আমরা জানি 32, তাই না? 2 × 2 × 2 × 2 × 2 32, এই যে 32, ঠিক আছে? তাহলে দুটো যোগ করে দাও, তাহলে যোগ 243, তাই না? 243, তাহলে কত আসবে 275, কত আসছে 275, এই যে এটাই আমার অ্যান্সার, ঠিক আছে? দেখছো এই ম্যাথটা কতটা সহজ, যদি একটু বুঝতে পারো তাহলে কিন্তু একদমই অঙ্কগুলো একদমই সহজ, ঠিক আছে? জাস্ট বুঝতে হবে। এখন যদি না বুঝে যদি চিল্লাচিল্লি করো যে অঙ্কগুলো দেখে কঠিন, এটা কঠিন ওটা কঠিন, তাইলে কিন্তু হবে না, বুঝতে পারছো? ওকে চলো তাহলে আমরা পরেরটাই যাই। এই দেখো আমরা অনুশীলনীতে ঢুকে গেলাম, অনুশীলনীর ম্যাথগুলো এতটাই সহজ তোমরা দেখবা এখন বেশিরভাগ ম্যাথ তোমাদেরকে করাই ফেলছি আমি, ঠিক আছে? দেখো প্রথম ম্যাথগুলো তোমরা পারবা কিনা, একটা ম্যাথটা পারবা, একটা এ ধরবা একটাকে বি ধরবা, পারা যাবে চেষ্টা করবা, ঠিক আছে? 2 নম্বরটা পারা যাবে, একটাকে এ ধরবা একটাকে বি ধরবা। এখন প্রশ্ন হলো ভাইয়া যে গ নম্বরটা কেমন করবেন, হ্যাঁ এই যে প্রশ্ন হলো গ নম্বর কখনো পরীক্ষা আসে নাই, আমি যদি তোমাকে যেহেতু আমি সাজেশন আকারে ভিডিওগুলো দিচ্ছি তো গ নম্বর তুমি দেখবা পরীক্ষায় কখনো আসে নাই, মানে বোর্ড কোয়েশনে কখনো আসে নাই, তার মানে এটা আমাদের করার দরকার নেই। এখন কারো যদি এটা নিয়ে খুব বেশি ইন্টারেস্টিং লাগে যে ভাইয়া এই ম্যাথটা আমাকে করাই দিতে হবে, আপনি প্লিজ আমাকে করাই দেন ম্যাথটা, তাহলে তোমরা আমাদের ভেক্টর অ্যান্ড স্কেলার ল্যাব যে ইয়াটা আছে, আমাদের ফেসবুক পেজ আছে ভেক্টর অ্যান্ড স্কেলার ল্যাব, তোমরা এটাই আমাকে ইনবক্সে মেসেজ দিবা, আমি তোমাদেরকে আমাদের পেজ একদম ভিডিও করে জিনিসটা আপলোড করে দিব, ঠিক আছে? যারা এইচএসসি 27 এবং 28 ব্যাচ আসো তারা আমাকে ইনবক্স করতে পারো, তাদেরকে আমি এটা করাই দিব, ঠিক আছে? আর তাদের জন্য তো আলাদাভাবে ক্লাস আসবে ইনশাআল্লাহ। ওকে তাহলে এই ম্যাথগুলো কি করা যাবে নাকি যাবে না? সহজ, প্রথম দুটো করানো হয়েছে, হ্যাঁ করানো হয়েছে। এখন চলো আমরা পরের ম্যাথটাই যাই। পরের ম্যাথগুলো দেখো, এই ম্যাথগুলোও কাইন্ডা একটু সেম টাইপের ম্যাথ, দেখো এই ম্যাথগুলো অনেকটা সহজ, কিন্তু এই ম্যাথগুলো পরীক্ষায় খুবই কম আসে, তো তাই আমি চাইতেছি না এগুলো দেখানোর জন্য, তোমরা যাতে খুব বেশি ইন্টারেস্টেড আমাকে ইনবক্স করে আমি দেখাই দিব না, ঠিক আছে? আচ্ছা তো এই ভিডিওগুলো যেহেতু সাজেশন আকারে ভিডিও, তো আমি এত বেশি ম্যাথ করাবো না, এজন্য এই ভিডিওগুলো আমাদের এত বেশি বড় হবে না, ঠিক আছে? যতটুকু বড় হয়েছে তোমরা তাও দেখো না, তোমাদের কী সমস্যা আমি জানি না। 3 নম্বর ম্যাথটা করি চলো। কী বলছে, বলা আছে a - b = 5 এবং ab = 36, ওকে? বলছে a³ - b³ মান বের করার জন্য, তাহলে লেখো প্রদত্ত রাশি a³ - b³। আচ্ছা a³ - b³ সূত্র আমরা জানি, হ্যাঁ ভাই জানি, কত a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, জানিটা? এখন a - b এর মান কত বসাই দাও, 5³ প্লাস 3 ইন্টু ab এর মান কত, ab এর মান হলো 36 আর a - b এর মান কত 5, এই যে 5, তাহলে গুণ করে দাও, 5³ মানে কত 5 × 5 × 5 125, তাই না? 125 প্লাস 3 × 36, 3 × 36 কত বলো তো, 3 × 36 × 5 কত আসবে 540, এই যে 540, তাহলে যোগ করে দাও, 540 যোগ 125 কত আসবে 540 যোগ করলে আসবে 665, 665, এই যে আমার অ্যান্সার,
ঠিক আছে, বুঝতে পারছি এই ম্যাথটা কিন্তু খুবই খুবই সহজ। ঠিক আছে, এই ম্যাথটা এতটাও কঠিন না তোমরা যারা যেরকম ভাবতেছো আর কি। ঠিক আছে, এই ম্যাথটা একদমই সহজ একটা ম্যাথ। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা আরেকটু ছোটো করে দেবো, এটা সাইডে নিয়ে রেখে দিই, তোমরা যেন যারা তুলনা এখনও তারা যেন দেখতে পারো। ঠিক আছে, ওকে চলো আমরা পরের ম্যাথটায় যাই। কি বলছে, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513 দেওয়া আছে, এ মাইনাস বি এর মান দেওয়া আছে, তাহলে এ বি এর মান বের করতে বলছে। 4 নম্বরটা করি চলো। 4 নম্বরটা কী দেওয়া আছে, এ কিউব মাইনাস বি কিউব সমান 513। ও মাই গড, 513। আচ্ছা এখন এ কিউব মাইনাস বি কিউব সূত্র আমরা জানি ভাইরা, কি সেটা, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কত, 513। এখন এ মাইনাস বির মান কি দেওয়া আছে, হ্যাঁ ভাইয়া দেওয়া আছে, কত দেওয়া আছে, 3, তাহলে বসাই দাও 3, 3 উপরে কিউব আছে, হ্যাঁ 3 ইন্টু এ বি থাকুক, এ মাইনাস বির মান কত, 3 ইকুয়াল টু কত, 513। এখন 3 কিউব মানে কত, 27 না, লেখো 27 প্লাস 3 3 কত, 9ab, 9ab সমান কত, 513। এখন আমরা কিছু বের করতে বলছি এ বি এর মান, তাই না, তাহলে 9abটাকে এই পাশে রাখো আর 27টাকে ওই পাশে পাঠাই দাও, তাহলে 513 ওই পাশে 27 চলে যাবে মাইনাসে, তাহলে 513 মাইনাস 27 ক্যালকুলেট করো সবাই, 513 মাইনাস 27 কত আসে, 486, 486। আমি একটু এই পাশে করি ম্যাটটা। আচ্ছা এখন আমাকে বের করতে বলছে এ বি এর মান, তাহলে 9টা এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে 486 ভাগ 9, ঠিক আছে, 9 দ্বারা ভাগ করলে কত আসবে, ভাগ 9 54 আসবে, কত আসবে 54। এই যে এটাই আমার আনসার। বুঝতে পারছো এই ম্যাথগুলো কতটা ইজি, খুবই সহজ সহজ সব ম্যাথ, তাই না? আচ্ছা তাহলে চলো আমরা আমাদের পরের ম্যাথ যেগুলো আছে সেগুলোতে যাবো। তার আগে একটা কাজ করে ফেলি, এটাকে আমরা একটু ছোটো করে ফেলি, আরেকটা ছোটো করে ফেলি, এটাকে আমরা একটু এই পাশে নিয়ে আসি। ওকে এটাকে আমরা একটু ধরে দাঁড়াও একটা মিনিট, এটাকে আমরা এই পাশে নিয়ে আসি। তো তোমাদের যাদের স্লাইড লাগবে ক্লাসের তারা আমাকে ইনবক্স করিও, আমি তোমাদের ক্লাসের স্লাইডটা দিয়ে দিব, সেখানে তোমরা একদম সলভ সহ দেখতে পারবা। আচ্ছা এই যে 5 নম্বর ম্যাথটা সেটাকে করানো হয়েছে নাকি হয়েছে না, হয়েছে ভাইরা? এই যে 5 নম্বর ম্যাথটা আমি যদি একটু হিন্ট আকারে দিয়ে দিই, দেখো 5 নম্বর ম্যাথটা x সমান কত, x সমান 19, তাই না, x সমান 19, y সমান কত 12, রাইট, আমি যদি ভুল করে না থাকি। বলছে 8x কিউব প্লাস 36x স্কোয়ার ওয়াই প্লাস 54xy স্কোয়ার প্লাস 27y কিউব, তাই না? বলছিলাম এরকম যখনই কোনো ম্যাথ পাবা প্রথমটা শেষরটাকে আমরা কিউব আকারে লিখে ফেলবো। তাহলে প্রথমটা লিখতে পারবো 2x হোল কিউব, শেষে লিখতে পারবো কি 3y হোল কিউব লিখতে পারবো। তারপর সূত্র বসাই দেবো 3a স্কোয়ার বি কত 27, a স্কোয়ার বি কত 3y প্লাস 3 ইন্টু এ কত 2x, বি কত 3y, স্কোয়ার দিয়ে দাও শেষ। এই যে তারপর লিখবা 2x প্লাস 3y হোল কিউব। আচ্ছা এরপর এক্স থেকে মান বসাই দিবা, 2 ইন্টু এক্সের মান কত 19 প্লাস 3 ইন্টু ওয়াইয়ের মান কত 12 শেষ। সেটা ক্যালকুলেট স্কোয়ার দিয়ে মানে কিউব দিয়ে দিবা উপরে মাথার উপর, শেষ আনসার চলে আসবে, যেটা আসবে ওটাই আনসার। বুঝতে পারছো একদমই সহজ। তো 6 নম্বরটা পাবো, 6 নম্বর ম্যাথটা একদমই সহজ ম্যাথ, ঠিক আছে। 6 নম্বর ম্যাথটা একটু ডিফিকাল্ট আছে, সেটা একটু ট্রাই করবা, যদি না পারো আমাকে কমেন্টে জানাবে বা এটা পারি না এটাই, তাহলে আমি এটা ভিডিও দিয়ে দেবো না আবার, ঠিক আছে ওকে। তারপর 6 নম্বর ম্যাথটা বলছে, এই দেখো 6 আচ্ছা এটা আমরা দুবার লেখা ফেললো নাকি না, 6 নম্বরটা তো করছে তাই না, 6 নম্বরটা আমরা করছি। এখন 7 নম্বর ম্যাথটা এ প্লাস বি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, এ কিউব প্লাস বি কিউবের মানও দেওয়া আছে। বলছে দেখাও যে m টু দি পাওয়ার 3 প্লাস 2p টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 3mn, এটা আমাকে বের করতে বলছে তাই না। আচ্ছা একটা মিনিট দাঁড়াও। আচ্ছা দেখো এখন বলছে যে এ প্লাস বি সমান কত m, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত n, এবং এ কিউব প্লাস বি কিউব সমান কত পি কিউব, এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব, এটাই তো। আচ্ছা এখন একটু ভালো করে খেয়াল করতো দেখি, আমরা যদি একটু বাম দিকে বা ডান দিকে তাকানোর চেষ্টা করি, দেখো আমার ডান দিকে আছে কি 3mn এবং বাম দিকে আছে m কিউব প্লাস 2p কিউব, এটাই তো m কিউব প্লাস 2p কিউব।
এখন একটু ভালো করে খেয়াল করো, তুমি ডান দিক থেকে প্রমাণ করতে পারো, বাম দিক থেকে প্রমাণ করতে বলছে দেখাও যে, তাহলে দেখাও যেগুলো বলছে আমরা যেগুলো বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করতে হয়, তাহলে বাম পক্ষ দিয়ে শুরু করি। বাম পক্ষে কী আছে? বাম পক্ষে আছে এম কিউব প্লাস 2p কিউব। কী আছে? এম কিউব প্লাস 2p কিউব, তাই না? এখন দেখো, একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করো। আমরা যেগুলো দেখলাম এখানে, এতগুলো সূত্র আমরা একটু আগে দেখলাম, সেই অনুযায়ী যদি আমরা একটু কাজ করার চেষ্টা করি এই জায়গায়, তাহলে দেখো আমরা কি করতে পারি। এম কিউব মানে কি? এম এর মান দেওয়া আছে, হ্যাঁ ভাই দেওয়া আছে। কত দেওয়া আছে? এ প্লাস বি। তাহলে বসাই দাও এম এর জায়গায় এ প্লাস বি, এটা কিউব মাইরা দাও, প্লাস 2 ইন্টু পি কিউব। কি মান দেওয়া আছে? হ্যাঁ ভাইয়া পি কিউবের মান কত দেওয়া আছে? এ কিউব প্লাস বি কিউব। ঠিক আছে, এখন এ কিউব প্লাস বি কিউবের জায়গায় তুমি যে সূত্রটা বসাই দাও, সূত্র বসানোর পরে কী আসবে? সূত্র বসানোর পর আমার মান আসবে একটা, আসবে কি না? এখন তাহলে সূত্র বসানোর চেষ্টা করি। সূত্র বসালে কত আসবে বলো তো? আসবে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তারপর 2 দিয়ে যদি আমরা গুণ করে দেয় তাহলে কী আসবে? 2a কিউব প্লাস 2b কিউব। এটা আসবে কি না? এখন একটু ভালো করে খেয়াল করো, দেখো তো ভাইয়েরা, এই যে দেখো এখানে কী আছে? একটা এ কিউব আছে, এখানে আছে 2টা এ কিউব, তাহলে টোটাল কটা এ কিউব হয়ে গেলো? 3টা এ কিউব হয়ে গেলো, তাই না? সাথে সাথে তোমরা দেখবা যে 3টা বি কিউবও হয়ে গেছে, রাইট? তারপর একটা হয়ে গেছে 3a স্কোয়ার বি, একটা হয়ে গেছে 3a বি স্কোয়ার, রাইট? আচ্ছা, আর কি কিছু আছে? আর কিছু নাই। এখন একটু ভালো করে খেয়াল করলে আমরা দেখতে পারবো যেটা আমরা যদি এখান থেকে একটু কাজ করতে চাই, দেখো আমরা কি এখান থেকে 3 কমন নিতে পারি? 3 কমন নিলে আসবে কি? আমরা যেখান থেকে 3টা কমন নেই, তাহলে আমাদের এত কিছু কি পাবো আমরা? এই ম্যাথটা কি আমরা এভাবে করা সম্ভব নাকি সম্ভব না? একটু ভালো করে বলো তো আমাকে। এম এর জায়গায় আমরা এ প্লাস বি বসাইছি, এ কিউব প্লাস বি কিউবের জায়গায় আমরা পি টু দি পাওয়ার 3 বসাইছি। আমাকে বের করতে বলছে, এটা সমান প্রমাণ করতে বলছে 3mn। এম এর মান কত? এম মানে কিন্তু আবার এ প্লাস বি। আচ্ছা, আমরা লিখি যা আছে কপালে। এখান থেকে আমরা 3 কমন নেই, আসবে এ কিউব প্লাস পি কিউব। এখান থেকে আমরা যদি 3 একটা এ বি কমন নেই, 3 এ বি কমন নেওয়া যায় দূর থেকে, 3 এ বি কমন নিলে থাকে আমাদের এ প্লাস বি, তাই না? আচ্ছা, এখন এ কিউব প্লাস বি কিউব, এটাকে আমরা কি আবার সুন্দর করে লিখতে পারি? কীভাবে লিখতে পারি? এ কিউব প্লাস বি কিউব মানে কিন্তু ছিল আবার এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ প্লাস বি ইন্টু, এটা লিখতে পারি। সুতরাং এখন বসাই দিতে পারি ডিরেক্ট। তাহলে 3 ইন্টু, এখানে আমরা যদি এ কিউব প্লাস বি কিউবের মান কি দেওয়া আছে জায়গায়? এটা দেওয়া আছে পি কিউব, তাই না? কিন্তু আমাদের আনসার তো এম এন আকারে লিখবে, তাহলে এম আকারে লাগলে এটাকে আমরা আবার সূত্র করতে হবে। আল্লাহ, এত বড় অঙ্ক! এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আহা, এত বড় ম্যাথ! 3 ইন্টু এ বি এর মান কত বলো তো? এ বির মান কি দেওয়া আছে? এ বি এর মান তো দেওয়া নাই, এ বির মান বের করতে হবে। আল্লাহ! আচ্ছা দাঁড়াও, এই ম্যাথটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এবং এটার আরেকটা শর্টকাট আছে, আমি সেটা এখন ভুলে গেছি। আমি তোমাদেরকে সেটা আরেকটা ছোট ভিডিও আকারে এর সাথে আমি কানেক্ট করে দেবো না, ঠিক আছে? সরি ফর দ্যাট। এটা ম্যাথটা আর সহজে হয়তো করা যায়, তোমরা একটু ট্রাই করবা। আর মাথা এখন আসতেছে না, মাথা অনেক ভারী হয়ে আছে, রাতে ঠিক মতো ঘুমও হয় নাই। সো একটু জিনিসটা দেখবা, ঠিক আছে? এটা ম্যাথটা এতটা কঠিন না, সহজ একটা ম্যাথ, জাস্ট একটু দেখবা। আর হ্যাঁ, অবশ্যই আমি এটা ভিডিও বানাই দিব তোমাদের পেজে, আমরা খেয়াল রাখো পেজের মধ্যে আসবে এটা। আচ্ছা, তারপর বলছে এ প্লাস বি কত? 8 নম্বর ম্যাথটা করি। দেওয়া আছে এ প্লাস বি সমান হইল 3। কত দেওয়া আছে? এ প্লাস বি সমান 3 এবং এ বি সমান 2। এ বি ইজ ইকুয়াল টু 2। বলছে কোন নাম্বারটা বের করতে বলছে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা মান বের করতে বলছে। আচ্ছা, আমরা কি জানি যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র ছিল? এটা ছিল এ কিউব, তারপর এ মাইনাস বি হোল কিউব সমান কী ছিল বলো তো? এ কিউব মাইনাস বি কিউব, এর সমান কী ছিল? এর সমান ছিল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা ছিল কেন বলো? এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ছিল। আচ্ছা, এ কিউব মাইনাস বি কিউব আরেকটা সূত্র ছিল কিনা? আরেকটা সূত্র ছিল এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি হোল কিউব। সরি, এটা হবে এরকম, এ মাইনাস বি হোল কিউব
প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এটা ছিল। a মাইনাস বি তো আমরা জানি, থাকুক a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। আমাকে বলছে এই জিনিসটা মান বের করার জন্য, বুঝতে পারছি? আমাকে বলছে এই জিনিসটা মান বের করার জন্য, তাই না? এখন এই জিনিসটা মান বের করার জন্য আমাকে এই জিনিসটাকে রাখতে হবে, বাকিগুলো মান বসাইতে হবে। তাহলে a মাইনাস বি কত দেওয়া আছে? a মাইনাস বিকে দেওয়া আছে আমাকে? a মাইনাস বি আমাকে দেওয়া নাই। তাহলে আমাকে একটা কষ্ট করে আমাকে a মাইনাস বিটা বের করে নিয়ে আসতে হবে। এখন আমরা কি জানি, আমরা আগের ভিডিও দেখছিলাম যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা জানি আমরা। এখন a প্লাস বি মানে কত? a প্লাস বি মানে হলো 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু ab এর মান কত? এর মান হলো 2, তো 3 স্কোয়ার মানে কত? 9, 9 থেকে 8 গেলে 1, তাহলে a মাইনাস বি সমান কত আসবে বলো তো? a মাইনাস বি সমান আসবে 1, তাই তো? এখন a মাইনাস বি সমান কত? 1 কিউব প্লাস 3 ইন্টু ab এর মান কত? ab এর মান হলো 2, a প্লাস বি এর কত? 1 ইকুয়াল টু 1 ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এটা। এখন বলো একটু ক্যালকুলেশন করলে কি আসবে? 1 কিউব মানে কত? 1, 3 দুগুণ কত? 6, 6 কত? 7, তাহলে ওই পাশে 1 আর ওটা গুণ করলে কত? এটাই আসবে। তাহলে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এখন তাহলে দেখো এটা মানে তো বের করতে বলছে, এটা মান কত পাইলাম? 7 পাইলাম। তাহলে এই অঙ্কের আনসার হলো 7, ঠিক আছে? এই অঙ্কের আনসার হলো 7। এবং a কিউব প্লাস বি কিউবের মান কি বের করতে পারবা? আমাকে পারবা না? আমাকে বলো। তাহলে মুছে দিলাম। তোমরা আশা করি সবাই বুঝতে পারছো। এই মাত্রা করার জন্য একটু আগে একটা জিনিসের মান বের করে নিয়ে আসতে হবে, সেটা হলো a মাইনাস বি হোল কিউবের মানটা, মানে হোল স্কোয়ার মানটা থেকে আমরা a মাইনাস বিটা বের করে নিয়ে আসবো, ঠিক আছে? এখন বলছে a কিউব প্লাস বি কিউবের মান বের করার জন্য a কিউব প্লাস বি কিউব। a কিউব প্লাস বি কিউব মানে কি? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, ঠিক আছে? তাহলে a প্লাস বি এর মান কত? 3, বসাই দাও। 3 কিউব মাইনাস 3 ইন্টু ab এর মান কত? 2 ইন্টু 3। আচ্ছা, তো 3 কিউব মানে কত? 27 মাইনাস 3 করে 6, 3 6 18, 27 থেকে 18 কত থাকে? 27 থেকে 18 গেলে ক্যালকুলেট করে চলো। 27 মাইনাস 18, 27 মাইনাস 18 কত আসবে? 9। এই যে 9 আমাদের আনসার, 9 আমাদের আনসার, ঠিক আছে? 9 আমাদের আনসার, একদম সহজ, ঠিক আছে? এই ম্যাথগুলো করা একদমই সহজ। পরেরটা যেটা বলছে, পরেরটাই আমরা এই ম্যাথটা যেরকম করছি সেম টু সেম, জাস্ট খালি উল্টানো, ঠিক আছে? মানে এটা প্লাস দিয়ে করছে, ওটা করবো মাইনাস দিয়ে, ঠিক আছে? তো 9 নম্বরটা তোমাদের HW, সেটা করে আমাকে আনসারগুলো কমেন্টে বলবা, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা পরেরটাই যাই। 10 নম্বর ম্যাথটা বলছে একদম সহজ। 10 নম্বর আর 11 নম্বর ম্যাথটা একদম সেম টু সেম, একটা করাই দিব, পরেরটা তোমরা নিজে করবা, ঠিক আছে? চলো আমরা 11 নম্বরটা করি। তোমরা বলবো সার্কেল সবসময় সহজটা করাই দে, সহজটা করে না কঠিনটা করাই দিব। এখন x মাইনাস 1/x সমান কত? p দেওয়া আছে, বলছে x কিউব মাইনাস 1/x কিউবের মান বের করার জন্য। তাহলে x কিউব মাইনাস 1/x কিউব, এটাকে আছে তাহলে একটু ভালো করে খেয়াল করো দেখি। এটাকে আমরা লিখতে পারি এরকম, কোনো সমস্যা আছে? না ভাই, কোনো সমস্যা নেই। a কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে গেছে, তাহলে লিখো a মাইনাস বি হোল কিউব প্লাস 3 ইন্টু এ বি ইন্টু কত? a মাইনাস বি, বুঝতে পারছি? আচ্ছা, এখন বলো এটা মান কি দেওয়া আছে? হ্যাঁ ভাইয়া দেওয়া আছে। কত? p কিউব প্লাস 3 ইন্টু এক্স আর এক্সকে কাটা, হ্যাঁ ভাইয়া কাটা, আর এটা মান কত? p, ঠিক আছে? তাহলে আমার জাস্ট এটাই আমার আনসার, আর কিছুই না, এটাই আমার আনসার, ঠিক আছে? ওকে, এটাই আমার আনসার। কারণ কিছু করা যায় না, বলছে তারা মান দিয়ে থাকলে তাহলে আমরা মান দিয়ে করতাম, কিন্তু তারা পি দিয়ে দিয়েছে, পি দেওয়ার কী করার আছে? কিছু করার নেই, এই জন্য এটাই অ্যান্সার, ঠিক আছে? একদম সহজ এই ম্যাথগুলো। পরে বলছে a মাইনাস 1/a সমান 1 হলে a কিউব মাইনাস 1/a কিউব সমান কত? 4 প্রমাণ করার জন্য। চলো আমরা বাম পক্ষতে শুরু করি। তাহলে বাম পক্ষ ইকুয়াল টু কত? a কিউব মাইনাস 1/a কিউব। আচ্ছা, a কিউব মাইনাস 1/a কিউবকে লিখতে পারি a কিউব মাইনাস 1/a হোল কিউব লিখতে পারি। আচ্ছা, এটাকে লিখতে পারি 1a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু 1/a ইন্টু a মাইনাস 1/a লিখতে পারি। আচ্ছা, এম বলো এই ছোটো হাতের এ আর এই ছোটো হাতের একে কাটা যায়, কারণ উপরে নিচে আছে, গুণাকার আছে, ভাগাকার আছে, কাটা যায়। a মাইনাস 1/a এর মান কত? 1, তাহলে 1 কিউব প্লাস 3 ইন্টু এর মান কত? 1, 1 কিউব মান কত? 1 প্লাস 3 ইন্টু 1 কত? 3, 1 আর 3 কত? 4। এই যে আমার এটা কত? ডান পক্ষ, বুঝতে পারছি? কী বলছে দেখানোর জন্য? তাহলে লিখবা শোড অথবা দেখানো হলো, শোড অথবা দেখানো হলো লিখে দিবা, ঠিক আছে? তারপরের যে ম্যাথটা, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার আসছে, মানে এটা সুপার ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? দেখো এটা ভালো করে লেখা আছে 2x মাইনাস 2/x সমান 8, ঠিক আছে? ঠিক আছে, 3 দেওয়া আছে, আল্লাহ, 2x মাইনাস 2/x সমান 3, ঠিক আছে? এখন একটু ভালো করে খেয়াল করো, এখান থেকে 2 কমন নিতে পারি, 2 কমনে লিখে আসবে x মাইনাস 1/x সমান কত? 3। এখন x মাইনাস 1/x সমান কত লিখতে পারি? 3/2 লিখতে পারি।
ওকে, আমাকে এখন বলছে দেখাও যে বাম পক্ষ লেখো। বাম পক্ষ ইজ ইকুয়াল টু 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x³ লিখতে পারি এটা। ওকে, তাহলে 8 বসাই দাও, এটার জায়গায় 8, এটাকে আমরা লিখতে পারি a³ মাইনাস b কিউবের সূত্র। তাহলে লিখলে কী হবে, a মাইনাস বি হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a মাইনাস বি লিখতে পারি এটা। ওকে, তো চলো একটু অঙ্কটা করি। তো আমরা এই ম্যাথটাকে একটু ছোটো করে নিয়ে ফেলি, ছোটো করে আমরা একটু এই সাইডে করি, ঠিক আছে। ওকে, তারপর 8 থাকুক, মান বসাই দেও। 1/x এর x মাইনাস 1/x এর মান কত দেওয়া আছে? 3/2, তাই না? এই যে 3/2 বসাই দাও। 3/2 হোল কিউব প্লাস এই ছোটাতের x, এই ছোটাতের x কাটা 3 ইন্টু 3/2, ঠিক আছে। আচ্ছা, এখন একটু আমরা এই পাশে করি ম্যাথটা, ঠিক আছে। দেখো 8 ইন্টু 3/2 হোল কিউব মানে কত? 3 কিউব করলে আসবে 27, আর 2 করলে আসবে 8, ঠিক আছে। প্লাস 3 থেকে 9/2 হবে, এটা হবে 9/2, ঠিক আছে। তো তোমরা এখানে লসাগু নেও, লসাগু করলে কী আসবে? ক্যালকুলেটার যারা কিন্তু যাদের কেসিও ক্যালকুলেটারটা আছে তারা জানো এটা ডিরেক্টলি ক্যালকুলেটারে বসানো যায়, ঠিক আছে। তো আমরা লসাগু নিলাম, 8 লসাগু করলে কী আসবে? 27 প্লাস এটা হবে 4 4 9 36, ঠিক আছে। এখন এই 8 আর 8 কাটা কত থাকে? 27 আর 36 কত বলো? 27 যোগ 37, 63 কত আসবে? 63, যে 63, এটাই আমার আনসার, ঠিক আছে। এই ম্যাথের আনসার এটাই। কি আমাকে বলছে এবার করার জন্য? এবার দেখাইতে বলছে, তাহলে ডান পক্ষ লিখে দাও, লিখে দাও ডান পক্ষ, ডান পক্ষ, ঠিক আছে। ডান পক্ষ এটা তাহলে লিখবো, দেখানো হলো। এই যে আরেকটা ম্যাথ বলছে, 16 নম্বর ম্যাথটা দেখছো। আরেকটা ম্যাথ বলছে, কি বলছে? a ইকুয়াল টু কত? √6 প্লাস √5 হলে এটা মান বের করার জন্য। আচ্ছা ভাইয়েরা, এরকম ম্যাথ কখন বলছিলাম তোমাকে যে এরকম ম্যাথ বের মানে করার জন্য তোমাকে আগে 1/a বের করতে হবে। তাহলে 1/a কেমন বের করবো? আমি একদম সহজে করে দিচ্ছি। এটা হবে 1 ডিভাইডেড বাই √6 প্লাস √5, আর উপরে নিচে করবো উল্টা জিনিস দিয়ে গুণ করবো, তাই না? তো √6 মাইনাস √5, ঠিক আছে। √6 মাইনাস √5, ঠিক আছে। এখন নিচে কি a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র যায় কি না? তাহলে এখন নিচে লেখো সূত্রটা। তাহলে এটা হবে √6 হোল স্কোয়ার a² মাইনাস b², উপরে কত আসবে? √6 মাইনাস √5। তো নিচে দেখবা কত আসবে? 1 আসবে। তো নিচে 1 লেখা লাগে না, বাই লেখা লাগে না, এই জন্য √6 মাইনাস √5 হলো 1/a এর মান। ওকে, এখন প্রশ্ন দেখো কী লেখা আছে। প্রশ্ন লেখা আছে a⁶ মাইনাস 1/a⁶। কী লেখা আছে? a⁶ মাইনাস 1/a⁶ লেখা আছে, তাই না? এখন চলো আমরা এই ম্যাথটা করতে গেলে আমাকে আগে a মাইনাস 1/a এর মান দরকার। তাহলে a মাইনাস 1/a এর মান দরকার। তাহলে a মাইনাস এর মান কত? √6 প্লাস √5, আর মাইনাস একটা আছে 1/a এর মান কত? √6 মাইনাস √5, ঠিক আছে। এখন মাইনাসে মাইনাসে কাটা চলে যাবে। তাহলে এখন দেখবা √6 আর √6 কাটা যায়, তাহলে থাকবে 2√5। কত থাকবে? 2√5। এখন প্রশ্নে বলছে a⁶ মাইনাস 1 ডিভাইড বাই a³, a⁶ মাইনাস 1 ডিভাইড বাই a³। এখন আমরা জানি যে এটা ভগ্নাংশ আকারে কাটা যায়, এটাকে a⁶ বাই a⁴ মাইনাস 1/a³ লেখা যায়। a⁶ কে a⁴ দ্বারা কাটলে কত আসবে জানো? a³ আসবে, ঠিক আছে। মাইনাস 1/a³ আসবে। এখন a³ মাইনাস 1/a³ এর ম্যাথগুলো করানো হয়েছে, বারবার করানো হয়েছে কিনা? এই সূত্র বসাই দিবা, a মাইনাস b হোল কিউব, লিখে দিচ্ছি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, ঠিক আছে। এটা করে ফেলবা তোমরা, তোমাদের এটা দায়িত্ব, তোমরা নিজেরা কইরা এটা আনসারটা আমাকে কমেন্ট বক্সে জানাই দিবা, ঠিক আছে। আমাদের লাস্ট ম্যাথ, মানে এই চ্যাপ্টারের আমরা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, এটা তোমাদেরকে জাস্ট আমি দেখাই দিব তোমরা কেমনে করবা, ঠিক আছে। এই ম্যাথটা খুবই সহজ, ঠিক আছে। প্রথমত বলছে প্রমাণ করো যে x² মাইনাস 3√3x প্লাস 1 ইকুয়াল টু কত? 1। এই ম্যাথটা পরীক্ষায় আসবে বলে দিলাম ভাইয়ারা। 17 নম্বরের 1 কত দেওয়া আছে? x মাইনাস 1/x ইকুয়াল টু কত? √3। এখন একটা কাজ করবা, নিচ থেকে আমরা এক্সটাকে কী করবো? লসাগু নেব, ঠিক আছে। এক্স লসাগু নিলে কী আসবে? দাঁড়াও একটা মিনিট। এক্সটাকে যখন লসাগু নিব তাহলে এক্স দ্বারাকে গুণ করতে হবে, হয়ে যাবে x² মাইনাস 1 হয়ে যাবে। ওই পাশে কী থাকবে? এটা √3 থাকবে। অ্যান্ড এই যে এক্সটা আছে না, এক্সটাকে এই পাশে পাঠাই দাও, গুণ করে দাও নিয়ে, তো কী থাকবে? x² মাইনাস 1 ইকুয়াল টু কী হবে? √3x হবে, ঠিক আছে। এখন একটা কাজ করি, আমরা সাইড চেঞ্জ করি, আমরা যেহেতু বলছে দেখানোর জন্য, তাহলে দেখাই দাও। তাহলে x² মাইনাস এই ওই পাশে কী আসো? √3 আছে না, এই পাশে নিয়ে আসো, তো কী হয়ে যাবে? মাইনাস √3x হয়ে যাবে। -1টা এই পাশে আসে, ওই পাশে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। বলছো তো এটাই প্রমাণ করার জন্য, এই যে প্রুফড,
ঠিক আছে, দেখো কতটা সহজ একটা ম্যাথ। খালি লসাগু তুমি পারো তো লসাগু পারলে এই ম্যাথটা করা যায়। ঠিক আছে, মানে একদম পানির মতো ম্যাথ আর কি। তারপরের ম্যাথটা দেখো কী বলছে, খ নম্বরটাই বলছে যে x - 1/x সমান √3 হলে যে আমাকে প্রমাণ করতে বলছে বাম সাইড এত ডান সাইড এত। এই ম্যাথটা থেকে তোমরা যারা আমার প্রথম ভিডিওটা দেখছো তারা জানো এই ম্যাথটা কতটা সহজ। তোমরা x - 1/x দেওয়া আছে না, এখান থেকে তোমরা কী বের করবা, x + 1/xটা বের করবা। ঠিক আছে, x + 1/x হবে x - 1/x হোল স্কোয়ার প্লাস কত 4xy। ঠিক আছে, xy মানে কত x, আচ্ছা এখানে তো y নাই, এখানে তো হবে 1/xই হবে। ঠিক আছে, x আর x কাটা, তো x - 1/x এর মান কত √3, এর উপরে স্কোয়ার দিয়ে দাও প্লাস 4 দিয়ে দাও। √3 মানে কত হোল স্কোয়ার করলে কত আসবে, √3 কে স্কোয়ার করলে আসবে 7, মানে 3 3 আর 4 7। তাহলে x + 1/x কত √7 আসবে। ঠিক আছে, √7 আসবে। ঠিক আছে, এখন তুমি x + 1/x এর মান জানো, তুমি বাম পক্ষ লেখো। বাম পক্ষে কত আছে, বাম পক্ষে আছে 23 × x² + 1/x²। ঠিক আছে, এখন একটু ভালো করে খেয়াল করো, 23 × এটাকে আমরা লিখতে পারি a² + b² সূত্র, a + b হোল স্কোয়ার - 2ab। তাহলে x + 1/x হোল স্কোয়ার - 2 × x × 1/x। ঠিক আছে, x আর x কাটা, এই x আর x কাটা কত থাকে, তাহলে থাকে আমার 23 × x + 1/x বের কত √7, তো √7 হোল স্কোয়ার মানে কত 7 না, এটা আসবে 7 - 2। 7 থেকে 2 করলে কত থাকে 5, 5 23 কত বলতো, 5 23 হবে 5 20 100, 5 2 3 5 15, তাহলে 115 আসবে। ঠিক আছে, 115। তোমার ডান পাশেও দেখবা সেম টু সেম এটাই আসবে, এটা দেখবা এটাই আসবে। ঠিক আছে, পারবা কি না বলো ভাইয়েরা, একদমই সহজ একটা ম্যাথ। ঠিক আছে, একদমই সহজ ম্যাথ। পরের ম্যাথটা যদি তোমরা বুঝতে পারো, একটু আশা করি আইডিয়া করতে পারছো। কীরকম আইডিয়া দেখো, x + 1/xতে আমরা খ থেকে বের করে আসি, x + 1/x মানে হলো √7। এখন বলছে আমাকে x⁶ + 1/x⁶ বের করার জন্য, তাই না। x⁶ আমরা লিখতে পারি x³ হোল স্কোয়ার, x⁶ লিখতে পারি x³ হোল স্কোয়ার। এখন একটা সিম্পল একটা কাজ করো, a² + b² সূত্রে বসিয়ে দাও। a² + b² মানে কত, a + b হোল স্কোয়ার - 2 × a × b, এটা কাটা। তাহলে এখন দেখো এই ভিতরে কি আবার a³ + b³ সূত্র যায়, কত a + 1/a হোল কিউব - 3 × x × 1/x ইন্টু কত x + 1/x। একটু ভালো করে খেয়াল করবা, বেশিরভাগ স্টুডেন্ট এই জায়গায় ভুল করে উপর মাথার উপরে স্কোয়ার দেয় না। ঠিক আছে, মাইনাস কত 2। এখন বলো x + 1/x এর ভ্যালু তুমি জানো, হ্যাঁ ভাই জানি, কত √7, কত √7। √7কে কিউব করলে কত আসবে জানো, √7কে তুমি যত কিছুকে √কে করো না কেন, যত জিনিসকে √ওভার করবা না কেন, মানে কিউব করবা না কেন, মানে √কে যদি তুমি কিউব করো তাহলে জিনিসটা হবে ওই জিনিসটা, তারপর এটা √ওভার দিয়ে ওইটা। ঠিক আছে, যদি থাকতো 8 √8 হোল কিউব তাহলে তো 8 √8 হইতো। ঠিক আছে, এটা হবে 7√7, কত হবে 7√7 মাইনাস x আর x কাটা, তাহলে এটা 3 থাকবে, 3 × x + 1/x কত √7, মাথার উপরে স্কোয়ার আছে মাইনাস কত 2। এখন দেখো 7টা √7 থেকে 3টা √7 কত থাকে, 4টা √7, 4টা √7কে স্কোয়ার করলে কত আসে, ক্যালকুলেটরে একটা ব্র্যাকেট দিবা, তারপর 4 √7 লিখবা। ঠিক আছে, 4 √7 আসবে তোমার 16 আর 4 4 আসবে 16 গুণ 7, তাহলে 16 গুণ 7 এটা আসবে 112। 112 থেকে 2 করলে কত থাকে, 112 থেকে 2 থেকে থাকে 110, এটাই আমার আনসার। ঠিক আছে, তাহলে এরই মধ্য দিয়ে আমাদের আজকের এই বিশাল ক্লাসটা শেষ হলো। ঠিক আছে, দেখছো কত বড় একটা ভিডিও ছিল আমাদের। তো যারা এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখছো, আমি আশাবাদী তোমরা পরীক্ষায় যতই ম্যাথগুলো আসুক না কেন তোমরা পারবা, 100% পারবা। ঠিক আছে, তো যারা বুঝো নাই তারা প্লিজ আরেকবার ভিডিওটা দেখো, যারা বুঝো নাই, আর যারা বুঝছো তাদেরকে কংগ্রাচুলেশন, তোমাদের বুঝার ক্ষমতা অনেক বেশি। ঠিক আছে, দেখা হচ্ছে ভাইরা পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবে, নিজের যত্ন নিবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।